নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে দেখাবো তোমাদেরকে, আমি মাংস রান্না করব, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, চলো আরম্ভ করি। মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এটাতে আদা, রসুন, কিছুটা পেঁয়াজ, একটুখানি জিরে, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে পেঁয়াজ, টমেটো সব কুচিয়ে রেখেছি। আর এই যে আলুটা আছে, আলুটা আমি একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে জল ফেলে দেবো। তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভাজতে দেব। এখানে আলু ভাপানো হয়ে গেছে, আমি অফ করে দিলাম গ্যাসটা। পেঁয়াজটা এবার এরকমভাবে ভাজতে থাকবো। বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে এখানে, মানে মাংসের আলু ভাজা আর কি। ভাপিয়ে নিয়ে একটু জল ফেলে দিয়ে আলু ভাজছি। এদিকে পেঁয়াজ, দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটো দিয়ে দেবো, এর মধ্যে টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পুরো, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। চিকেনটা এখন বেশ করে কষাচ্ছি আমি। দেখো, সবাই জানো
রান্না আমি জানি তোমরা সবাই আমার থেকে এক্সপার্ট, তবু আমি করছি তো আমার একটু ইচ্ছা হলো যে না একটু ভিডিও করে দেখাই। যখন ম্যারিনেট করতে দিলাম তখন সাদা হয়েছিল, আমি ভাবলাম কি আগে হয়তো কালারটা আসবে, দেখো এখন কালারটা কত সুন্দর এসেছে। তখন তো টক দই দিয়েছিলাম, ওই জন্য সাদা ভাবটা চলে এসেছিলো। আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলু বেশি দিইনি এই কারণেই যে আমাদের বেশি আলু কেউ খায় না, একমাত্র আমি আমার ছেলে ছাড়া। হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিই। এবার হতে থাক, এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিই।